হ্যালো গাইজ, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। তো আজকে আমি করব চিকেন কষা। চলো, এখানে আমি আগে থেকেই নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি। আর এই চিকেন কষা বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি, 3-4টের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে ভালো করে ঝিরিঝিরি করে। এরপর নিয়েছি আমি অল্প একটু টমেটো পেস্ট। এরপর নিয়েছি আমি রসুন, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালো করে লাল 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 করে ভেজে নিতে হবে। ভেজে আমি তুলে নিলাম। তারপর আলুতে ভাজার পর যে তেলটা বেঁচে যায় তার মধ্যে আমি আরেকটু কিছুটা তেল ঢেলে দিলাম। তারপর এখানে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলাগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোগুলো। তো পেঁয়াজগুলোকেও একটু ভালো করে লাল 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 করে ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ ছাড়বে। তো ভালো করে এগুলোকে আমি ঝাঁকানাকা করে ভালো করে একটু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালো করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই আদা রসুনের পেস্টটাকে ভালো করে দিয়ে নিলাম। দেওয়ার পরে এরপর আমি টমেটো পেস্টটা দিলাম। ভালো করে যখন তেলটা ছেড়ে এলো তখন আরেকটু ভালো করে নাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো দেওয়া যায়। তারপরে এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে একসাথে মাখিয়ে নিলাম। এখানে আমি ভালো করে চিকেনটাকে এর সাথে মিক্সড করে তারপর এটাকে কিছুক্ষণ আমি আলু দিয়ে ঢেকে দেবো। আলুগুলো ওপর থেকে ভালো করে আমি সাজিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি থালা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কুকড হতে দেবো। তো দেখো, তার কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। এসে ভালো করে এইগুলোকে একটু ভালো করে দেখলাম জল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এই ফ্যাটানো টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন মাংসটা ফুটে এলো এর মধ্যে আমি গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর সত্যি বলতে গাইস, মাংসটা আমি খেয়েছিলাম লাস্টে, অ্যাভারেজ মোটামুটি আমার ভালোই লেগেছিলো। ফার্স্ট টাইম আমি করলাম যেহেতু। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।